নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। নারী শিশু পাচার ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার আলোচনা শিবির সুলতাননগরে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 ব্লকের সুলতাননগর যোধ গৌরাঙ্গ SKUS লিমিটেডের ভবনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশনের মায়েদের উপস্থিতিতে 13ই মে মঙ্গলবার এক মনোজ্ঞ আলোচনা সভা হয়েছে। এদিন নোবেলজয়ী সমাজ কল্যাণ সংগঠক কৈলাস সত্যার্থীর সৌজন্যে দিল্লি শক্তিবাহিনী ও কোশি লোকমঞ্চের পক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ফিল্ড ওয়ার্কার শ্রীকান্ত কদমের উদ্যোগে আয়োজিত এই শিবিরে নারী শিশু পাচার বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে জনসচেতনতা প্রসারে মুখ্য আলোচক ছিলেন সমাজ হিতৈষী শ্যামসুন্দর দলুই। মায়েদের পক্ষে সতর্কতা অবলম্বনে সুচিন্তিত অভিমত ব্যক্ত করেছেন মামনি সেনাপতি। সুলতাননগর থেকে রিপোর্টে রাকেশ কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায়। দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। শক্তিবাহিনী ও কোশি লোকমঞ্চের উদ্যোগে দিল্লি নোবেল পুরস্কার প্রাপ্ত কৈলাস সত্যার্থী সংস্থায় যাচ্ছে সারা ভারতে যাতে বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়া যায়। আমরা জানি 1850 খ্রিস্টাব্দে আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ দোষের বলে প্রবন্ধ লিখেছিলেন সর্ব শুভঙ্করী পত্রিকায়। তো সেই থেকে বাল্য বিবাহ যে কি ভয়ানক ক্ষতি করে সমাজে, শিক্ষা, স্বাস্থ্য, শরীর গঠন সব দিক থেকেই আমাদের পিছিয়ে দেয়। সমাজ আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। একটা বাচ্চা মেয়ে যদি মা হয়ে যায় তাহলে তার যে শিশুটা জন্ম নেয় তার স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে সব দিক থেকেই পিছিয়ে পড়ে। এই জন্য বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আন্দোলন শুরু করেছিলেন তা আজও প্রযোজ্য। কারণ আজকের দিনে মোবাইলের মাধ্যমে অনেক ছেলে মেয়ে নাবালিকা অবস্থায় বিয়ের বিডিতে বা বিয়ের প্রলোভনে পড়ে পাচার পর্যন্ত হয়ে যাচ্ছে। তো সেইটা বন্ধ করার জন্য দিল্লি শক্তি বাহিনী এবং কোশি লোকমঞ্চের উদ্যোগে বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার ডাক দেওয়া হয়েছে। এই জন্য আমাদের ঘাটালে তার কোঅর্ডিনেটর রয়েছেন মল্লিকা পাল এবং তার সঙ্গে শ্রীকান্ত কদম ও আরও কয়েকজন এর মধ্যে ফিল্ড ওয়ার্কার হিসাবে রয়েছে, যাতে আমাদের সমাজ বাল্য বিবাহ মুক্ত হয়। কারণ আমরা জানি একটা গাছপালা যথাসময়ে ফল ফুল দিতে পারে না, তার একটা নির্দিষ্ট বয়সের প্রয়োজন। তেমনি মা হতে গেলে বা বাবা হতে গেলে একটা নির্দিষ্ট বয়স, শরীরের পরিপক্বতার প্রয়োজন। তাই নাবালিকা অবস্থায় যাতে না বিয়ে হয় তার জন্যই এই প্রোগ্রাম। তো নাবালিকা বলতে কি বোঝা যাচ্ছে যে 18 বছরের নিচে মেয়েদের, ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে যাতে না বিবাহ হয়। কারণ এই অবস্থায় বিয়ে করে মা হলে সে আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে সব দিক থেকেই পিছিয়ে পড়ে। সেই জন্য চাইল্ড ম্যারেজ যে ক্রাইম, এটা একটা সামাজিক অপরাধ। তাই সামাজিক অপরাধে আমাদের সমাজে কেউ যাতে না জড়িত হয় তার জন্য এই প্রচেষ্টা। নাবালক বিয়ে যে যারা অংশগ্রহণ করে, শুধু যারা বিয়ে করে তারাই দায়ী নয়, যারা অংশগ্রহণ করে, যারা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা অপরাধী, তাদের জরিমানা হয় 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং জেল। তাই বাল্য বিবাহ মুক্ত সমাজ যাতে আমরা গড়তে পারি, এটা আমাদের সমাজের স্বার্থে, দেশের স্বার্থে। যে দেশে যত সমাজ উন্নত হয় তার সামাজিক দৃষ্টি যত উন্নত হয় এবং শিক্ষার দিক থেকে এগিয়ে যেতে পারে। আমাদের সরকারিভাবে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী ইত্যাদি নানা প্রকল্প আছে যাতে ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। এমনকি রূপশ্রী প্রকল্প আছে, যে সমস্ত মেয়ের মা বাবারা অপরাধ দেয় যে বিয়ে দেবে পরে কীভাবে, তার জন্য তাদের রূপশ্রী প্রকল্প চালু করা আছে। তাই সরকারি সমস্ত পরিষেবা গ্রহণ করে যাতে একটা উপযুক্ত বয়সে বিড়িতে আবদ্ধ হয়, সেজন্য এই প্রচেষ্টা। দিল্লি শক্তি বাহিনী এবং কোশি লোকমঞ্চের সাথে আপনাদের সকলের সর্বাত্মক প্রচেষ্টা আমাদের গ্রামে। আমাদের
যেই ভুলটা দেখা যাচ্ছে অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে, এবং বেশিরভাগই হয়তো মোবাইলের প্রতি আসক্ত হয়ে তারা এই ভুলগুলো করে ফেলছে। আমরা মা বাবা হিসাবে আশা করব ছেলে মেয়ে